হেই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো গাইস, আমি ভুলে এটা এভাবে ভিডিও করে ফেলেছি। আসলে ব্যাখ্যা করে ভিডিও করা উচিত ছিল, বাট ভুলে আমি সোজা করে ভিডিও করে ফেলেছি। তো নট এ প্রবলেম, ইট ইজ এ নট এ বিগ ডিল। তো আজকে দেখলাম যে অনেক পরিমাণ গরু আসছে। আজকে সম্ভবত $4, 4টা মনে হয় 6টা ট্রলার করে গরু আসছে। আমি আগেই বলে দিই, এই কয়লাঘাট হাটে কখনো ট্রাক দিয়ে গরু আসেও নি, আসবেও না। সব ট্রলার দিয়ে গরুগুলো আসে। তা আজকে অনেক পরিমাণ গরু আসছে, অনেক ভালো। খবরে খান দেরি হইয়া যায়, আতুল লাগে ঈদের নমাজ ভরিও হালায়, ভাইসাব খবরে খান খবরে খান দেরি হইয়া যায়, খবরে খান দেরি হইয়া যায়, আতুল লাগে ঈদের নমাজ ভরিও হালায়, ভাইসাব খবরে খান খবরে খান দেরি হইয়া যায়। সো গাইস, আপনারা তো দেখতেই পারলেন কয়লাঘাটে কি পরিমাণ গরু আসছে। তো এখন আমরা যাব ওই পারে, মানে ফরাজিকান্দা গরুর হাটে। তো নিচে দেখতে পাচ্ছেন কয়লাঘাট হাটটি। এখন আমরা ব্রিজ পার হব। ব্রিজ পার হয়ে আমরা ফরাজিকান্দা, ঐতিহাসিক ফরাজিকান্দা গরুর হাটে চলে যাব। সো দেখতেই পারছেন গাইস, এখানে গরু নাই বললেই চলে, কিন্তু কয়লাঘাট হাট কিন্তু জমজমাট। তাই আমি অন্য কোনো হাটে যাই না। আমার প্রথম ব্লগ থেকে এই 7টা ব্লগ আপলোড করছি। এখানে সবগুলোতে আমি কয়লাঘাটে গেছি, বাট অন্য কোনো হাটে আমি যাই নাই, এই কারণেই যে গরু অনেক কম। এখানে গরু নাই বললেই চলে, তবুও চলে আসলাম ফরাজিকান্দা ঐতিহাসিক গরুর হাটে। তো এখানে ভালোই গরু আছে, কমও না বেশিও না। এখানে সম্ভবত 2-3 ট্রলার হবে মোট। কয়লাঘাটের মতন কোনো হাট এখন তৈরি জমজমাট হয়ে উঠতে পারেনি। তো ইনশাল্লাহ সামনে আমরা অনেক হাটে যাব, অনেক ঘোরাঘুরি হবে। তো আজকে আমরা 2টা হাট ঘুরলাম, এক কয়লাঘাট আর দ্বিতীয়ত ফরাজিকান্দা হাট। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।